নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নতুন মাছের রান্না। সেটা হচ্ছে স্যালমন। আর স্যালমন মাছটা আজকে রান্না করে ফেলেছি হচ্ছে সর্ষে দিয়ে। তো সর্ষে দিয়ে স্যালমন মাছের জন্য প্রথমে মাছগুলোকে সমান আকারে টুকরো করে নিয়েছি, মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি একটা কাঁটা চামচ দিয়ে। তারপর বেশ সর্ষের তেল গরম করে ডিপ ফ্রাই করে নিচ্ছি। এই যে কিছু মাছ অলরেডি ডিপ ফ্রাই করা হয়ে গেছে, আর বাকি মাছ এখন ডিপ ফ্রাই করছি। ওইদিকে তোমার সর্ষের পেস্ট করার জন্য তোমার হলুদ সর্ষে আর কালো সর্ষে বেশ কিছুক্ষণ ভিজিয়ে জলে একটা পেস্ট করে নিয়েছি। তার মধ্যে বেশ 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাগুলো একদমই ঝাল নয়, তাই জন্য 5-6টা দিয়েছি, তোমরা ঝাল বুঝে দেবে। তারপরে ওই পেস্টটাকে দেখো বাটির মধ্যে রাখছি বের করে মিক্সার গ্রাইন্ডার থেকে। তার সাথে একটুখানি জল মিশিয়ে ডাইলিউট করে নেবে মিশ্রণটাকে, আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেবে। এদিকে মাছ ভাজাটা চলছে, আর ওখানে সর্ষের পেস্ট তৈরি আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার বাকি মাছগুলোকে দেখো খুব সন্তর্পণে যাতে মাছ ভেঙে না যায়, কারণ এই মাছটা কাটা ছাড়া মাছ এবং বেশ নরম হয়, তার জন্য বেশ দুটো হাতা দিয়ে খুব আস্তে আস্তে আমি পিঠগুলোকে উল্টে দিচ্ছি। আর যদিও মাছটা দুদিক ভালো করে ভাজবে, আর সাইডগুলো একটু করে দাঁড় করে ভেজে নেবে, কারণ হচ্ছে মাছগুলো খুবই পুরু। তো যেহেতু এটা খুব পুরু মাছ, তার জন্য তোমার যাতে প্রত্যেকটা সাইড একটু ভালো করে ভাজা হয়, ডিপ ফ্রাই হয়, সেটা একটু লক্ষ্য রাখবে। তো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। স্যালমন মাছে না আমার ভীষণ গন্ধ লাগতো, স্মেল থাকে, তো একটা সামুদ্রিক অনেকেরই লাগতে পারে, কিন্তু আমি বলছি এইভাবে যদি সর্ষে দিয়ে রান্না করো তাহলে এতটুকু স্মেল পাবে না, খেতে অনেকটা আমাদের ভেটকি মাছের মতো লাগবে। কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজা। তো এরপরে একটা বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর সর্ষে তেলটার মধ্যে এরপর ওই বড় পেঁয়াজটা দিয়ে দেব। আর তার সাথে দেব হচ্ছে কালো জিরা, কালঞ্জি ফোড়ন, যে কালঞ্জি বলো বা কালো জিরা বলো, সেটা ফোড়ন দেব পেঁয়াজগুলোর সাথে, সেটাকে ভাজবো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে। একটুখানি ক্যারামেলাইজড হলে পেঁয়াজটা, তার মধ্যে দিয়ে দেব হচ্ছে ছোট একটা টমেটো কেটে। টমেটো না মাছের যে আষ্টে গন্ধ সেটাকে অনেকটাই দূর করে। তো আচ্ছা, একটা জিনিস বলতে স্কিপ করেছি, সেটা হচ্ছে মাছটাকে তোমরা ভাজার আগে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভাজবে। আর যদি চাও তাহলে লেবুর রসও দিতে পারো, ম্যারিনেট করে রাখতে পারো, সেক্ষেত্রে ভেতরের স্মেলটা কমে যায়। তো সেটা না করলেও হবে, যেরকম কালকে আমি করিনি, অনলি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করেছিলাম। তো এখানে পেঁয়াজ এত বড় বড় পাওয়া যায়, সেই একটা পেঁয়াজ যথেষ্ট, দেখো তুমি দেখেই বুঝতে পারবে তোমরা। তো ভালো করে পেঁয়াজটাকে ভেজেছি, ক্যারামেলাইজ মানে ছাঁকা ভাজিনি, বেশ একটু রসালোভাবে ভেজেছি। কালো জিরা দিয়েছি, নুন দেব আর টমেটো দেব। তো এই হলো ব্যাপার। তারপর ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে কিছুক্ষণ পরে দেখো কি করি। এইভাবে পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলে ওই যে সর্ষের পেস্টটা ছিল, সাদা সর্ষে আর কালো সর্ষে, তো সেটা দিয়ে দিলাম। তো এখানে বলে রাখি, আমি সাদা সর্ষে প্রায় 4-5 চামচ নিয়েছি, তাই বা হলুদ সর্ষে বলতে পারো, আর তার অনুপাতে আমি 2 চামচ কালো সর্ষে নিয়েছি। তো কালো সর্ষেটা নিতেও পারো, অপশনাল, নাও নিতে পারো। এইবার ভালো করে ওই পেস্টটা মানে গ্রেভির জন্য মিশিয়ে নিচ্ছি, আর একটু ঢেকে ঢেকে রান্না করছি। তারপর ঢাকনাটা খুলে দেখছিও, চেক করে নিচ্ছি, দেখলাম যে হ্যাঁ বেশ ভালো ফুটে এসেছে গ্রেভিটা। তো এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা মাছগুলো। খুব সাবধানে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে তুমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। তো স্যালমন মাছ দিয়ে ভাত খেতে সত্যি বেশ ভালো লাগলো, যেটা বলছিলাম, ভেটকি মাছ দিয়ে যেরকম আমাদের ঠিক লাগে খেতে, ঠিক সেরকমই। তো এটা একটা নতুন রেসিপি আমি পেলাম স্যালমন দিয়ে, যদিও অনেকে এটা খুব ইজি রেসিপি এবং সেটা তুমি ইউটিউবে হয়তো অনেকেই করে থাকে, কিন্তু আমি এটা ফার্স্ট টাইম করছি।
আর ফার্স্ট টাইম খাচ্ছিও সর্ষে দিয়ে। এর আগে ফ্রাই করে খেয়েছি, কিন্তু এরকম সর্ষে দিয়ে পাতুরি বানিয়ে খাইনি। এই ফার্স্ট টাইম আমার এটা বানালাম, তাই তোমাদের সাথে ইজি রেসিপিটা শেয়ার করছি। দিয়ে দিয়েছি আন্দাজ মতন জল এবং বেশ ঢেকে রেখেছি, ফুটাতে দিয়েছি, কারণ একটু ঝোল ঝোল না হলে খাওয়া যায় না ভাত দিয়ে মেখে। তো এটাই ছিল আমাদের আজকের লাঞ্চের সানডের মেনু। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো যে কোনো মাছ দিয়েই।